আসসালামু আলাইকুম, সবাইকে আবার স্বাগত জানাচ্ছি। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যেটি সবার মনের মধ্যে থাকে, বিশেষ করে যারা আমাদের নারী সমাজ আছেন। যৌতুকের বিষয় নিয়ে প্রত্যেকের একটি প্রশ্ন আছে। তা আমরা সেই যৌতুক নিয়ে আজকে আলোচনা করব। তো যৌতুক নিয়ে আলোচনা করার আগে আপনাদেরকে যৌতুকের সংজ্ঞাটি আসলে জানানো উচিত, যে কোনটি যৌতুক। তা আমরা জানি যে আহ, বর কর্তৃক অথবা বরের পিতামাতা কিংবা প্রত্যক্ষভাবে জড়িত বরের সাথে যারা জড়িত আছেন, যারা বিবাহের সময় কিংবা তার পূর্বে অথবা বৈবাহিক সম্পর্কটা বিদ্যমান থাকা অবস্থায় বিবাহ স্থির থাকা শর্তে কনে পক্ষের নিকট যদি পণ হিসাবে কোনো অর্থ, কোনো সম্পদ কিংবা কোনো কিছু দাবি করেন, সেটি হচ্ছে আপনার আমরা জানি যে এটি যৌতুক। এবং ঠিক একইভাবে কনে যদি বরের বা বরের পিতামাতা বা বরের সাথে জড়িত প্রত্যক্ষভাবে কারো নিকট বিবাহের সময় অথবা তার পূর্বে কিংবা বৈবাহিক সম্পর্ক বিদ্যমান থাকা অবস্থায় তারা যদি কোনো অর্থ প্রদান করেন, কোনো জিনিস দেন, কোনো সামগ্রী দেন, অন্য কোনো সামগ্রী প্রদান করেন, সেটিও যৌতুক হিসেবে গণ্য হবে। এখন কথা হচ্ছে যে এই যৌতুক, আমরা যৌতুকের মামলা আসলে কোথায় করব? যৌতুক মূলত আসলে দুইটি আইনেই করা যায়। একটি হচ্ছে নারী শিশু নির্যাতন দমন আইন, আর একটা হচ্ছে যৌতুক নিরোধ আইন। দুইটির মধ্যে বেসিক পার্থক্য হলো, যৌতুক বিরোধ আইনে আপনি শুধুমাত্র যৌতুক ক্লেম করলে আপনি সেটির জন্য মামলা করতে পারবেন। আর নারী শিশু নির্যাতন দমন আইনে আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে, যদি আপনাকে যৌতুক আদায়ের জন্য বর কিংবা বরের পিতামাতা অথবা বরের সাথে সম্পর্কিত অন্য কেউ যদি আপনাকে আঘাত করে, আপনাকে মেরে ফেলে কিংবা মারার চেষ্টা করে, গুরুতর জখম করে, সেক্ষেত্রে একটি মেয়ে বা একজন ওয়াইফের পক্ষ থেকে তার ওয়াইফ অথবা তার পরিবারের যে কেউ নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে তারা মামলা করতে পারেন। যদি যৌতুকের জন্য কাউকে মেরে ফেলা হয়, তাহলে তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, এবং যদি তাকে মৃত্যু ঘটানোর জন্য চেষ্টা করা হয়, তাহলে তার সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড। আর যদি তাকে মারাত্মকভাবে জখম করে, অর্থাৎ আপনার একটি চোখ নষ্ট করে ফেলেছে কিংবা কারো একটি কান নষ্ট হয়ে গেছে, অথবা আপনার এমনভাবে অঙ্গহানি হয়েছে যেটির কারণে আপনার কর্মশক্তি হ্রাস পেয়েছে, হয়তো আপনার হাত পা এমনভাবে ভেঙে গেছে যেটির কারণে আপনি আর কোনো কর্ম করতে পারছেন না, অথবা আপনার অঙ্গহানি হয়েছে, এমন কোনো অঙ্গহানি হয়ে গেছে, এবং অথবা আপনাকে এমনভাবে আঘাত করেছে যে আপনার মুখমণ্ডল বিকৃত হয়ে গেছে, আপনাকে চেনা যাচ্ছে না, অথবা আপনার হাড় দাঁত এগুলো ভেঙে গিয়েছে, কিংবা এমনভাবে প্রহার করেছে আপনি 20 দিনেরও বেশি সময় ধরে সেই ব্যথাটি সহ্য করছেন অথবা সেই ব্যথাটি বহন করে বেড়াচ্ছেন, এবং যদি এই ধরনের কিছু হয়, সেক্ষেত্রে আপনি নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করতে পারবেন। এবং আপনার এই মামলার জন্য আহ, আহ, এই মামলাতে সর্বোচ্চ শাস্তি বিধান হচ্ছে সশ্রম যাবজ্জীবন কারাদণ্ড, অথবা সর্বোচ্চ 12 বছর এবং সর্বনিম্ন 5 বছর পর্যন্ত কারাদণ্ড। আর যদি সাধারণ জখম যেটি হয়তো আপনাকে হালকা মারপিট করেছে, আপনার সাথে রূঢ় আচরণ করেছে, সামান্য আঘাত পেয়েছেন, সেক্ষেত্রে আপনি যদি মামলা করেন, এক্ষেত্রে সর্বোচ্চ শাস্তি হচ্ছে 3 বছর এবং সর্বনিম্ন শাস্তি হচ্ছে 1 বছর। আর আপনি যদি যৌতুক নিরোধ আইনে মামলা করেন, সেক্ষেত্রে সর্বোচ্চ শাস্তি হচ্ছে আপনার 5 বছর এবং সর্বনিম্ন শাস্তি হচ্ছে 1 বছর, এবং সাথে 50,000 টাকা পর্যন্ত জরিমানা করতে পারে যদি যৌতুক ক্লেম করেন, তাহলে যৌতুক নিরোধ আইনে মামলা হলে। এবং সাথে সাথে এটিও মনে রাখবেন যে এই মামলাগুলো আসলে আমলযোগ্য এবং আহ, অজামিনযোগ্য, অর্থাৎ নন বেইলেবল অফেন্স, এবং আপনি প্রথম অবস্থায় এই মামলাগুলোতে কখনো বেইল পাবেন না। এবং সর্বোপরি হচ্ছে যে, যদি এই ধরনের মিথ্যা মামলা কেউ করে থাকেন, যদি আপনি নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মিথ্যা মামলা করে থাকেন, তাহলে আপনার সর্বোচ্চ 7 বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে, অথবা আপনি যদি যৌতুক নিরোধ আইনে মিথ্যা মামলা করে থাকেন, তাহলে আপনার সর্বোচ্চ 5 বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। তো এই হচ্ছে আমাদের বর্তমান সমাজে যে যৌতুক নিয়ে একটি ধারণা আছে মানুষের মাঝে, সেটি আইনগতভাবে আপনাদের কাছে ব্যাখ্যা করা হলো খুব সংক্ষিপ্তভাবে। আশা করছি আপনাদের মধ্যে এটি সম্পর্কে যদি একটি কনসেপ্ট ক্লিয়ার হয়েছে, এবং পরবর্তীতে যেটি আপনাদেরকে আইনি সহায়তা পেতে অনেক বেশি সহায়তা করবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।